আজকে একজন আমাকে, একজন না 3-4 জন মোবাইলে মেসেজ দিয়েছে, ফালতু কথা লিখে, বুঝতে পারলেন? ফালতু কথা লিখে আর কয়েকটা পোস্ট করেছে, না বুঝলে যা হয়। পোস্ট করেছে, একজন তাগুতি নেতার জন্য কি দোয়া করা যায়? কথা বোঝেননি? আমাকে প্রশ্ন করেছে। আমি বললাম যে তাগুতি নেতার জন্য দোয়া করা যায় না, কাফের জন্য তো দোয়া করা যায়। তাগুতি নেতা পরে আমি প্রশ্ন করলাম, আপনি যাকে লক্ষ্য করে বলছেন সে কাফের না মুসলিম, আপনি বলেন তো দেখি। তখন বলছে যে না মুসলিম। আমি বললাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিহাজার রজুলাইন বি আবি জাহাল আও ওমর বিন খাত্তাব। তিরমিজির সহিহ সনদে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ দুইজন প্রিয় মানুষের মধ্যে তুমি একজনকে দ্বারা হোক দুইজনকে দ্বারা হোক তুমি ইসলামকে শক্তিশালী করো। আবু জাহাল তো বাংলাদেশের পাক্কা মুসলমান ছিল, তাই না? হ্যাঁ, তাহলে ভুলটা আল্লাহ নবী করে গেছেন, তাই না? আবু জাহালের জন্য দোয়া করলো আল্লাহ নবী। আর উমর তো তখন কি কাফের, তাই না? তখন কি উমর রাদিয়াল্লাহু আনহু না, তো কাফের, তার জন্য আল্লাহ নবী দোয়া করলেন কাফের জন্য। এটা কি জায়েজ? তাহলে আল্লাহ নবীকে একটু বলেন তোমার দোয়া করা ঠিক হয়নি। কথা কি বুঝতে পারছেন? তখন বলছে যে ভাই আমি তো এইভাবে বুঝিনি। আপনি না বুঝার আগে এতগুলো কথা বললেন কেন? আপনারা কি বুঝলেন আবু জাহাল কি মুসলিম? কি বাংলাদেশের মুসলমান? ও মুশরিক কাফের, কত বড় শত্রু ইসলামের। ওমর সে কি মুসলিম? কাফের, মুশরিক, আরো কত অপরাধ সেটা বলছি না। অথচ আল্লাহ নবী তার জন্য দোয়া করছেন, আল্লাহ তুমি এই দুইজন ব্যক্তির মাধ্যমে ইসলামকে শক্তিশালী করো, ইসলামকে সম্মানিত করো। তো যদি মনে করেন আল্লাহ নবী দোয়াটা করে ভুল করেছেন, তা আমিও ভুল করেছি। আল্লাহ নবী ভুল করেছেন? এই বেকুব কোথাকার, আল্লাহর নবী দোয়া করতে পারেন আল্লাহ না বললে? আল্লাহ রব্বুল আলামিন তার অন্তরে না দিলে এই দোয়া বের হবে? তোমার তো এলেমটুকুই নাই। এই এলেমটুকু থাকলে এগুলো তো করতে পারতে না।